হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুইনি কুইন্স। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য পুরোই ভিন্ন টাইপের একটি ভিডিও। ডিরেক্ট একটি ক্যাফের কিচেন থেকে আমরা আপনাদেরকে দেখাবো যে ক্যাফে ড্রিঙ্কসগুলো বানানো কতটা বেশি ইজি, যেগুলো আপনারা ঘরে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখিনি আমরা এটা কিভাবে তৈরি হচ্ছে। শুরুতেই দেখুন একটা গ্লাসের মধ্যে চকলেটের একটা লেয়ার দেওয়া হচ্ছে। এটা অনেকটা বুন্দিয়া টাইপের একটা চকলেট, যেটা অনেকটা স্টিকি প্লাস হালকা একটু মিষ্টি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চকলেটই ব্যবহার করতে পারেন, আর জেলিসও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে, যেগুলা অনেক বেশি সুন্দরও লাগবে প্লাস খেতেও অনেক বেশি মজা লাগবে। এবার দেখুন একটা পাত্রের মধ্যে নর্মাল টেম্পারেচারের পানির সাথে দুধ আর কনডেন্স মিল্কের মিক্সচারটা অ্যাড করে তার মধ্যে সুগার সিরাপ অ্যাড করে সুন্দরভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। সুগার সিরাপটা আপনারা আপনাদের টেস্ট বুঝে অ্যাড করতে পারেন। কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে কিন্তু মিল্কটা অনেক বেশি ঘন আর কনডেন্স হয়ে গিয়েছে, যেটা লেয়ার বানানোর জন্য কিন্তু অনেকটা বেশি ইম্পর্ট্যান্ট। দেখুন এবার লেয়ারটা কিভাবে ঢালা হচ্ছে। একটা চামচের সাহায্যে অল্প অল্প করে এভাবে ঢালতে হবে, নাহলে কিন্তু লেয়ারটা মিক্স হয়ে যাবে আর সুন্দর লাগবে না একদমই দেখতে। এই টেকনিকটা কিন্তু মাথায় রাখা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, লেয়ার্সগুলা লেয়ারের মতো সুন্দর রাখার জন্য। তারপর দেখুন একটা ব্লেন্ডারের মধ্যে 3-4 পিস পাকা আমের টুকরা দিয়ে এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমটা টক কিনা এটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন এটা বানানোর আগে, না হলে কিন্তু এটার টেস্টটা খুবই বাজে লাগবে। এখানে জাস্ট নর্মাল পানি দিয়ে এটা ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। আপনারা কিন্তু চাইলে বাসায় যখন আপনারা তৈরি করবেন আপনারা আমের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। আমটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাওয়ার পরে এটা সেম টেকনিকেই গ্লাসে ঢালতে হবে। আমরা দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে ঢালা হচ্ছে। এই কাজটা কিন্তু একটু সাবধানে আর একটু পেশেন্সের সাথেই করতে হবে, তাহলে কিন্তু ড্রিঙ্কসটা যতটা খেতে সুন্দর ততটা দেখতেও সুন্দর হবে। তারপর দেখুন লাস্টে উপরে একটা ক্রিমের লেয়ার দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু নর্মাল হুইপড ক্রিম। আপনাদের যদি হুইপড ক্রিম পারফেক্টলি এভাবে বানাতে কোনোরকম কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে ক্রিমের একটা রেসিপি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে। পারফেক্ট হুইপড ক্রিম বানানোর প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন, লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই উপরের এই ক্রিমের লেয়ারটার কারণে কিন্তু এই ড্রিঙ্কসটা খেতে অনেক অনেক বেশি মজা হয়। আপনারা এই ড্রিঙ্কসটা যখন ট্রাই করবেন এই স্টেপটা কখনোই মিস করবেন না প্লিজ। উপর থেকে দেখুন জাস্ট ডেকোরেশনের জন্য কিছু ক্রাশ চকলেট দিয়ে দেওয়া হচ্ছে। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা টোটালি অপশনাল। সো দেখুন আমাদের মজাদার ড্রিঙ্কটা কিন্তু পুরোপুরি রেডি। কতটা বেশি ইউনিক আর সুন্দর দেখতে লাগছে আপনারা নিজেরাই দেখুন, আর বানানোও যে কতটা বেশি সোজা এটা তো আপনারা দেখেই নিলেন। তো এবার আশা করছি আপনাদেরও এই রেস্টুরেন্ট টাইপের ক্যাফে টাইপের এই ড্রিঙ্কটা বানাতে একদমই কষ্ট হবে না। বাসায় আপনারা খুব সহজে এটা বানিয়ে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এনজয় করতে পারবেন। লাস্টে আমরা পেমেন্টটা করে দেওয়ার পরে আমি একটু চাইনিজে কথা বলেছি, যাতে ও বুঝতে পারে যে আমরা ওই ড্রিঙ্কসটার বিষয়ে কি কথা বলছি আর কতটা প্রশংসা করছি। তো ওটা আমি মিউট করে দিয়েছি। যাই হোক, বাট নিঃসন্দেহে এই ড্রিঙ্কটা অনেক অনেক বেশি ইয়াম। এটা মানে বলার কোনো প্রয়োজন পড়ে না। এটা আপনারা অবশ্যই একবার বাসায় বানাবেন, বানিয়ে ট্রাই করে তারপরে আমাদেরকে আপনারা কমেন্টসে জানাবেন যে আপনাদেরও কেমন লেগেছে। আমার খুবই ফেভারিট একটা ড্রিঙ্ক আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা ট্রাই করার পরে আপনাদেরও এটা অনেক ফেভারিট একটা ড্রিঙ্ক হয়ে যাবে। প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হবে আপনাদের সাথে আমাদের পরের ভিডিওতে। টেক লাভ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।